আসসালামু আলাইকুম চাচা, কি নিবেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কিছু নিব না, ওই আমার কাছে কিছু লুঙ্গি আছে তো বিক্রি করব। আমরা তো কাপড় কিনি না, আমরা তো বিক্রি করি। দেখি কি নিয়ে আসছেন। চাচা, এত কম দামি কাপড় তো আমরা বিক্রি করি না এখানে। এটা অন্য জায়গায় দেখতে হবে আপনাকে। বাবাজি অনেক দোকান ঘুরেছি, কেউ নিচ্ছে না। আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ, এই লুঙ্গি বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসা করাবো। আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার এখানে এই ধরনের কাপড় বিক্রি হয় না। আপনি অন্য জায়গায় দেখেন। ঈদের মার্কেটে সময় নষ্ট করেন না, আপনি অন্য জায়গায় যান। বাবাজি আমি তোমাকে অনুরোধ করি, লুঙ্গিটা একটু নেন। না বাবাজি, নিব না। আপনি অন্য জায়গায় দেখেন। ঈদের বাজারে সময় নষ্ট করেন না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবাজি আবার কি বলেন? লুঙ্গি যখন নিবেন না, আমার একটা উপকার করবে। জি বলেন। অনেকেই তো জাকাতের লুঙ্গি কেনে, কেউ যদি আসে জি। আমার কথা বলবেন। আমার নাম আব্দুর রহমান, আপনার বাসা? মন্ডল পাড়া আমার বাড়ি। এই উপকারটা করবেন বাবাজি, জি ঠিক এই আছে। উপকারটা করবেন। আল্লাহ, কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান ওয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি লাগতো তো ভাই? আপনাদের কাছে কি জাকাতের কাপড় হবে? জাকাতের কাপড় নেই ভাই, আমাদের কাছে সব ধরনের কাপড় আছে সবার জন্য। জাকাতের কাপড় আমরা রাখি না। কেন ওটা এত বড় দোকান রাখতে পারতেন? না, জাকাতের জন্য রাখি না। আমাদের কাছে সবার জন্য কাপড় হবে। জাকাতের কাপড় লাগলে আপনি মণ্ডলপাড়া আব্দুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করেন। ওনার কাছে অনেক জাকাতের কাপড় আছে, ওনার থেকে নিতে পারেন। লোকটার উপকার হবে। ধন্যবাদ, লোকেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আব্দুর রহমান চাচা, কে? আসেন, কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মূলত আমাকে হয়তো বা চিনবেন না, আমি গতকালকে মার্কেট গিয়েছিলাম। তো আমার আসলে কিছু জাকাতের কাপড় প্রয়োজন। ভাবলাম, আমি শুনলাম যে আপনি নাকি জাকাতের কাপড় বিক্রি করেন, এই কারণে আপনার কাছে আসলাম। তো যদি একটা কাপড় দেখাতেন তো দেখতাম আর কি। ও বাবাজি, ঠিকই শুনছো। তো তাহলে এক পিস নিয়ে আসেন, আমি দেখবো। আচ্ছা বাবাজি, এখানে একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। বাবাজি এই যে এর ভিতরে একটা লুঙ্গি আছে, একটা দেখে নাও। এত নিম্নমানের কাপড়, তো মূলত এগুলো আপনি কোথায় পেয়েছেন? এত নিম্ন মানের কাপড় বিক্রি করেন আপনি? ও এগুলো এগুলো আমাকে জাকাত দিয়েছে। তো জাকাতের কাপড় আপনি বিক্রি করছেন কেন বলেন তো? বাবাজি আমি আগে মসজিদের মুয়াজ্জিন ছিলাম, হুট করে আমি অসুস্থ হয়ে যাই, আমার প্যারালাইসিস হয়ে যায়। তখন কোনো কর্ম করতেও পারি না, সেই থেকে আমি গরিব হয়ে যাই। অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করে, যে কাপড় দিয়ে কেবল লুঙ্গি লুঙ্গি দিয়ে। কিন্তু প্রায় কয়েক মাস থেকে আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এখান থেকে কিছু টাকা যদি পাই, আমার স্ত্রীর চিকিৎসা
করাইতাম। তো আসলে আমি জাকাতের লুঙ্গি কিনতে এসেছি। তো আসলে আমি এক পিস লুঙ্গি রাখবো, এটা কত টাকা রাখবেন? বাবাজি, আমি তো আর কাপড় ব্যবসায়ী না, তুমি খুশি করে যা দিবা তাই নিব বাবা, তাই নিব। এত টাকা দিয়ে আমি কি করব? আব্দুর রহমান চাচা, আমরা অনেক সময় শাড়ি লুঙ্গি নিয়ে মানুষের বাড়ি বাড়ি করি, কিন্তু আসলে তারা যে শাড়ি লুঙ্গির বাইরেও যে তাদের অনেক সমস্যা থাকতে পারে এটা আমরা কখনো জানার চেষ্টা করি না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি জাকাত দেওয়ার জন্য 2 লক্ষ টাকার শাড়ি লুঙ্গি কেনার জন্য রেখেছি, কিন্তু আপনার যে সমস্যা এটা আর শাড়ি লুঙ্গির জন্য থাকে না। এটা আপনি নিয়ে নেন, আপনার স্ত্রী চিকিৎসা করাবেন, বাকিটা দিয়ে আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনি কিছু ব্যবসা করবেন। বাবাজি, বাবাজি, তোমার মতো মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের মতো অসহায় মানুষ আর থাকতো না। এত কিছু বলিয়েন না চাচা, আপনার পরিবারের সুরক্ষার জন্য এই টাকাটা আপনি রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকাত শুধু শাড়ি কিংবা লুঙ্গি কিনে দেয়া নয়, জাকাত শুধু চাল ডাল কিনে দেওয়া নয়, জাকাত হচ্ছে মানুষকে প্রতিষ্ঠিত করা। আমরা 200 টাকার লুঙ্গি কিনে 2000 লক্ষে না দিয়ে যদি আমরা একজনকে 2 লক্ষ টাকা দিতাম তাহলে পরবর্তীতে সে নিজে জাকাত দিতে পারতো। তাই আসুন না জাকাতের সুন্দর দিকগুলো মেনে চলি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।